দর্শক, আমরা রয়েছি কাজীপাড়া সংলগ্ন একটি ভোট কেন্দ্রের পাশে রয়েছি। সেখানে হঠাৎই আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপি এবং জামায়াত যারা সমর্থক রয়েছেন এবং যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করেই বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং কিছুক্ষণ আগেই সেনা সদস্যরা তাদেরকে স্থান থেকে তাদেরকে সরিয়ে দেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং এইখানেই যেই এখন আমরা দেখতে পাচ্ছি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং অপর পাশে দেখতে পাচ্ছি জামায়াতের যারা কর্মী রয়েছেন তারা এখানে অবস্থানরত অবস্থায় রয়েছেন। সেখানে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিএনপি প্রার্থীরাও এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এখানে একটি পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ভোটের একদম শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি যেই ঢাকা 15 আসনটি রয়েছে সেই ঢাকা 15 আসনে যেই ভোট দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে এখানে সেনাবাহিনী মোতায়েনরত অবস্থা দেখতে পাচ্ছি আমরা। ভোট কেন্দ্র থেকে যেটি অভিযোগ তুলছিলেন যে একজন নারী তিনি ভোট দিতে পারেননি, তিনি দাবি করেছিলেন যে তার ভোটটি তিনি দিতে পারেননি। তার যে ভোটের ব্যালট পেপারটি ছিল সেই ব্যালট পেপারটি খুলে ব্যালট পেপারটি ঠিক মতন দেওয়া হয়নি এমনটা অভিযোগ তিনি করছিলেন কিছুক্ষণ আগে। এবং যে কর্তব্যরত যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন এবং নির্বাচন কমিশনের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা তাদের কাছে অভিযোগ দিতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন নেতাকর্মীরা তাদের কর্মীদেরকে সরিয়ে নিচ্ছেন এবং জামায়াতের যারা রয়েছেন তারাও তাদের কর্মীদেরকে সরিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ আগে একটি বাকবিতণ্ডা তাদের মধ্যে তৈরি হয়েছিল এবং সেইখানে বাকবিতণ্ডার মধ্যে তাদেরকে থামানোর জন্য আমরা দেখতে পাচ্ছিলাম সেনাবাহিনীর সদস্যরা এইখানে অবস্থান করেছিলেন। ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একদম শেষ মুহূর্তে এসে একটি উত্তেজনাকর পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কাজীপাড়া থেকে। এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও আমরা দেখতে পাচ্ছি যে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এবং কর্তব্যরত সেনাবাহিনী সদস্যরা তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং জামায়াতের যারা কর্মীরা রয়েছেন তারা ঠিক রাস্তার অপর পাশে তাদের অবস্থান। সবকিছু মিলিয়ে এখনকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।